কি দোষ ছিল আমার ভাই বোনের? তারা তো চাইতে গেছিল অধিকার, অধিকার তো দাও নাই, বানায় দিলা রাজাকার। কি লাভ হইব দেশে থাইকা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যদি দেখার মতো কেউ না থাকে? শিক্ষার্থীদের হাহাকার। শিক্ষার আলো জ্বলতে দিও, নিবাইতাই শোনা মুরুক্ষর জাত। একবার নিভা গেলে শিক্ষার আলো, জীবন হবে অন্ধকার রাত। আজ পুরুষ হইয়া নারীর গায়ে তোরা যারা তুললি হাত, পুরুষ নামের কলঙ্ক তোরা, যা শাড়ি চুরি পইরা নেতার পাচার। কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? এই দেশে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভাই। সব সুযোগ সুবিধা শুধু তার 14 গোষ্ঠীরই দেওয়ার জন্য বললা যায় নাই। এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম, এবার আমার নাতি পুতি ছাতি লাড়ি যদি চোর বাটপার আর অযোগ্য হয় তাদেরকে যোগ্য স্থানে বসায়ও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নাই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজারো লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই। আর আজকে যাদেরকে রাজাকার বলতাছেন না, দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলোর যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বেচা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নাই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নাই। 1000 বছর আগে বলে যাওয়া আমাদের প্রিয় নবীর কথাগুলা ভুল ছিল না ভাই। মানুষ এখন কি কারণে মরতেছে আর কি কারণে মারতেছে, এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই। এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই বিচার চাই, কারণ বিচারকদের কান অনেক আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার, যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি ছিল, আমার একটা ছুরি আছে মাটি দিলে আমার পায়ে লাগছে, আমার বাপ নাই। এই যে কোঠা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে, না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন, এটা কেন লিখেন ধাওয়া পাল্টা? এখানে ধাওয়া পাল্টানোর কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন। আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম, বাট তারা কি করলো ভাই? এটা কি প্রশাসনের কোনো কাজ? এটা প্রশাসনিক কোনো কাজ? শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে। ছাত্রলীগ কেন আমাদের মারবে? এর জবাব দিতে হবে।